कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। सब जोड़े जोड़े बोलो, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टु विष्णुपाद स्तोत्र सुत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर परमश्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी तथा भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट ओम विष्णुपा सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न होन। सभाय उपस्थित त्रिदंडी पात्रय त्रिदंडी साई भक्ति प्रमोद गोविंद महाराज, भक्ति प्रमोद विष्णु महाराज, भक्ति प्रमोद उदासीन महाराज तथा आमार सम्पर्क पूर्वाश्रमेर सम्पर्के मातुल जार कथा आपनारा एकटु आगे शुनलेन सेई श्रीपाद मधुसूदन दासाधिकारी प्रभु तथा ब्रह्मचारी वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा सोयारी निवासी सकल सकल व्यक्ति के आमार यथायोग्य सम्भाषण जानाई। सकले आमार प्रति प्रसन्न होन। आजकेर विषय तो सकले जेने गेছেন सुदुर्लभ मनुष्य जन्मेर सार्थकता। माने संक्षेपे बोलते गेले आमरा मानुष जीवन किभाबे सार्थक करब এটা সংক্ষেপে কথা एकदम सरल भावे सार्थक माने जेटा चाइছি सेटा पाচ্ছি কিনা जीवने कोनटा चाइছি। एबार हृदय के धक्का दिन, हे हृदय तुम की चाओ बोलो। देखबेन एकदम गभीरे गিয়ে দেখবেন সবাই সব হৃদয় বলছে আমি आनंद চাই, नित्य आनंद চাই। नित्य आनंद माने जे आनंद
কখনো শেষ হবে না। এটা সত্যি না মিথ্যা বলুন? কেউ বলে না, জোরে বলুন সত্যি। আমি ব্যারিস্টার হতে চাই না, আমি এগুলো চাইলেও আমাদের চরমে থাকে কি না, আমরা আনন্দ পাচ্ছি কিনা, চির আনন্দ। সেই চির আনন্দের স্বরূপটা হচ্ছে ভগবান। ভগবান হচ্ছেন কৃষ্ণ। এটা আমি বলছি না, সৃষ্টির প্রথম জীব এই ভৌম জগতের, মানে এই ভৌতিক জগতের, ভৌতিক জগৎটা কিরাম? দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগৎ, দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভোগময়। কেন এখানে সবাই সবাইকে ভোগ করে আনন্দ করতে চায়, ভোগে আনন্দ নাই। মনে হয় আনন্দ আছে, দেখুন না আপনাদের জীবনটাকে নাড়া দিয়ে দেখবেন চরমে পাচ্ছেন দুঃখ। বিবাহ করলেন আনন্দ পাওয়ার জন্য, পাচ্ছেন তো আনন্দ? আনন্দ পাচ্ছেন তো? বলুন না। ওখানে ফোনে কথা বলছে জোরে জোরে, এমন কথা যে এমন মানে মনে হচ্ছে পার্লামেন্টে গোটা বিশ্ব ব্যাংকের মিটিং চলছে, উনি সেই মিটিং এর চেয়ারম্যান। ওনার কথা অনুযায়ী গোটা বিশ্বের ইকোনমিকটা নড়বে, সেই জন্য এখন কথাটা বলছেন। তো যাই হোক, আমরা তো বলি না, আমার ফোনে আমার প্রতিদিন 4 থেকে 500 ফোন আসে, আমি ফোন বন্ধ করে এখানে আসি। যাই হোক, আসল কথা হচ্ছে সুদুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা। সেই সার্থকতা মানে হচ্ছে আমরা আনন্দ পাচ্ছি কিনা, চির আনন্দ পাচ্ছি কিনা। আপনারা বলে কারে মশাই আনন্দ পাচ্ছি, পাননি আনন্দ? সে আনন্দের সংজ্ঞাটাকে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য শিক্ষামৃতে পরিষ্কার করে দিয়েছেন। কিরকম বললেন? এই যে সুখ আনন্দ এটা হচ্ছে, এটা কিরকম বলছেন? যে আমাদের অনেক দুঃখ আছে, অনেক অভাব আছে। এই দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা একটা আনন্দ বোধ করি, সুখ বোধ করি। এটা চৈতন্য শিক্ষামৃতে ভক্তিবিনোদ ঠাকুরের কথা, যাকে আমরা বলছি গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী। অন্যান্য জায়গায় মানে না, কিন্তু আমাদের গৌড়ীয় মঠ শিল ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী, ষড় গোস্বামীর পরে সপ্তম গোস্বামী। কেন? যত লেখা দেখবেন আজকে গোস্বামী গ্রন্থগুলোকে প্রাঞ্জল মানে সরল ভাষায় আমাদের কাছে উপস্থাপন করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, সপ্তম গোস্বামী। গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী তিনি লিখলেন আমাদের অনেক দুঃখ রয়েছে এবং অভাব রয়েছে, সে দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা সুখ বলে মনে করি। যেমন ধরুন, মনে করো, এইটাকে বোঝানোর জন্য আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মাথায় করে ভারী একটা বোঝা নিয়ে যাচ্ছেন, মাথাটা জ্বালা জ্বালা করছে, তখন মাথা থেকে বোঝাটাকে কাঁধের উপর নিয়ে এলেন, তখন মনে হলো মাথাটা একটু আরাম হচ্ছে। কিন্তু যখন এখানে আরাম বোধ করছেন তখন কাঁধে জ্বালা আরম্ভ হয়ে গেছে, তখন আবার জ্বালাটা এই কাঁধের এই কাঁধ থেকে এ কাঁধে নিলেন, তখন হলো কি আবার এখানে যখন এখানে আরাম হচ্ছে আর এখানে জ্বালা শুরু হয়ে গেছে, একটা পর একটা। এ সংসার বলছেন দাবানল সদৃশ্য, দাবানল। জঙ্গলে আগুন লেগে গেছে,
অভাবের আগুন ধরে গেছে, জীবন অভাব। কি অভাব? আনন্দের অভাব। সে আনন্দটাকে, আনন্দের প্রতিমূর্তি স্বরূপ ভগবান। ভগবানে কি? ভগবানে ঐশ্বর্য, বান মানে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? সমগ্র ঐশ্বর্যের মালিক যিনি, তিনি ভগবান। এই ভগবান মানে পরমেশ্বর, এর কথা বলতে গিয়ে ব্রহ্মা শ্রীকৃষ্ণের নাম নিলেন, কৃষ্ণের নাম নিলেন। এই জগতে আমাদের বিভিন্ন নাম হতে পারে। আমরা কানা হতে পারি, চোখ ছোট ছোট চিনেদের মতো। নামটা কিন্তু পদ্মলোচন। নামটা কিন্তু পদ্মলোচন দেয়া হয়েছে। পদ্মলোচন মানে যার চোখটা পদ্মের মতো। দেখুন আমার গলাতে পদ্মের লেখা লাগানো আছে। এরা বড় বড় চোখ তো নয়, কানা ছোট। নামের সঙ্গে গুণের মিল নাই। কিন্তু পরমার্থ জগতে গুণ অনুযায়ী নাম হয়। তো কৃষ্ণ মানে সকল, যিনি সকলকে আকর্ষণ করে আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। কৃষ্ণ মানে আকর্ষণ, আর ন মানে চির আনন্দ প্রদান। আক্ষরিক অর্থেটা বলে, যিনি সকলকে তার রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সকল জীবের হৃদয়কে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন বলে উনি কৃষ্ণ। তাহলে আমরা চাচ্ছি কি? চরমে যাচ্ছি, গভীরে চাচ্ছি কি? চাইছি বলুন না রে বাবা। ব্যারিস্টার হবেন? দেখুন না, সব ব্যারিস্টার ঘুষ নিয়ে দুবাইতে বাড়ি নিয়ে বসে আছে, তাও সুখ নেই, মরে যাবে, শ্মশানে পোড়াবে তাকে। কি হবেন বলুন? উকিল হবেন? ওই একই জিনিস। উকিল মানে লার্নের চিটার, প্রতারক, শিক্ষিত প্রতারক। মানে যে কোনো হয়কে নয় করে, নয়কে হয় করে উপায় করবে, সংসার প্রতিপালন করবে, এই তো ব্যাপার। আর দেখুন এখনকার দিনে যত রকমের পেশা আছে, দেখুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত রকমের আছে দেখে নিন। ডাক্তারও মরে যাচ্ছে, ইঞ্জিনিয়ার মরে যাচ্ছে, সবাই মরে যাচ্ছে। সবার অভাব আছে, বাড়িতে অনেক দুঃখ আছে। অনেক বাড়িতে আমি গেছি, প্রভাবশালী অর্থশালী বাড়িতে গেছি, তাদের দুঃখ আপনাদের থেকে অনেক অনেক বেশি। বাড়িতে যা গন্ডগোল চলছে। আমার কয়েকজন ভক্ত আছে, মানে ভক্ত, আমার ভক্ত নয়, ভগবানের ভক্ত, তাদের আমি জানি। তারা প্রত্যেক দিন সমস্ত খরচ বাদ দিয়ে 5 থেকে 10 লক্ষ টাকা তাদের প্রত্যেক দিন ইনকাম, রোজগার। সেই ধরনের ভক্তের বাড়িতে থাকি আর দেখি দুঃখ সবার একই, যে মাঠে কাজ করছে 300 টাকা 400 টাকা রোজ পাচ্ছে, তার যা দুঃখ আর এরও যা একই দুঃখ। কেন? এই জগৎটাই দুঃখ যন্ত্রণাগ্রস্ত। যদি মনে করেন চোরা বালির উপর আপনি নড়বেন, আপনি কি বাঁচবেন? যত নড়বেন তত ঢুকবেন, তারপরে দেখবেন মুন্ডুটা চলে গেছে বালির নিচে, তাহলে বাঁচবেন নাকি? মরে যাবেন। মরীচিকা দেখে যদি ছোটেন মরুভূমিতে, তাহলে জল পাবেন নাকি? হ্যাঁ কিনা বলুন না রে বাবা। জানেন কি মরীচিকা মানে? মরুভূমিতে একটা জলাশয় মতো দেখায় দূরে, যতই ছোটেন ততই দেখবেন সেই জলাশয় পিছিয়ে যাচ্ছে। আর জল তো নয়, এই সংসার দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় এই ভৌতিক ভূমিটা
ঠিক একই রকম এখানে সুখ বলে মনে হয় বটে, সুখ কিন্তু নেই। এখানকার জমিটাই তো দুঃখময়, এই জমিটাই তো যন্ত্রণাময়। পাবেন কি করে? তাহলে নিশ্চয়ই আমাদেরকে যেতে হবে এমন একটা জায়গা, যে জায়গায় রয়েছে, যেটা খুঁজছি, একদম গভীরে খুঁজছি, চির আনন্দ। এটাই সার্থকতা মানুষের জন্য। জানোয়াররা পারবে না। মামা বলেছে যে জানোয়ারদের বা মনুষ্য ছাড়া সমস্ত জীবদের ভগবান তাদের নিত্য স্বভাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তারা যে স্বভাব, এই জন্ম লাভ করেছে, গরু জন্ম লাভ করেছে, ঘাস খাবে, বাবা করে ডাকবে, আর আমাদেরকে দুধ দেবে, এইটুকুই। এখানকার গরু, আমেরিকার গরু, অস্ট্রেলিয়ার গরু, আফ্রিকার গরু সব এক, স্বভাব এক। কিন্তু এই সোয়ারিটি দেখুন না, যারা একটু কৃষ্ণ ভক্তের সঙ্গেতে এসেছে, তাদের খাদ্যাভ্যাস, খাবার অভ্যাস, তাকে বলে খাদ্যাভ্যাস। আর যারা নাই ছাপোষা বাঙালির মতো থাকে, একে নাকি খাদ্যাভ্যাস। যদি বলেন যে এখানে অনুষ্ঠান হবে, মাছ মাংস হবে না, তারা নাক সেটকায় নাকি? মাছ নাহলে বাঁচা যাবে না। আমরা তো পড়েছি বাংলা ভাষায়, বাংলার এই কানপুর সরস শিক্ষালয় বিদ্যালয়ে যখন পড়ি, তখন ফেলা মাস্টার বলতো বাঙালির সম্পদ হচ্ছে পুকুর ভরা মাছ। ফেলা মাস্টার নাম শুনেছেন? ফেলা মাস্টার নাম শুনে অন্যরকম, আমরা বলতো ফেলা মাস্টার বলতাম। বলতো বাঙালির সম্পদ হচ্ছে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আর গোলা ভরা ধান, এই তিনটে সম্পদ। মাছ খাও, দুধ খাও, আর অন্য মানে ভাত খাও, ভাত। এসব খেয়ে তো সব মরে গেছে। আমি জানি আমার ঠাকুরদাদা মরে গেছে, বাবা হরিনাম করে গেছে, জানি না মরেছে কিনা। মানে আমি কেন বলছি মরেছে কিনা, আমরা দেখছেন মাধ্যমিক দেখছেন মরে গেছেন, কিন্তু যদি হরিনাম করেন, ভগবানের সঙ্গে ওতপ্রোত সংযুক্ত হয়ে যান, মনে মনে অ্যাটাচমেন্ট হয়ে যায়, নামে অ্যাটাচমেন্ট, ভগবানে অ্যাটাচমেন্ট, মানে আসক্তি, নামে আসক্তি, ভগবানের নামে আসক্তি, ভগবানের আসক্তি যদি হয়ে যান, তাহলে আপনার পরবর্তী জন্ম ভগবানের কাছেই যাবে। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হবে না। যেখানে আসক্তি সেখানেই গতি। এটাই হচ্ছে সৃষ্টির তত্ত্ব। আসক্তি বানাতে হবে কোথায়? আসক্তি রাখতে হবে ভগবানেতে। ভগবান এই কলিযুগে এখানে এসেছেন, সকলের কাছে এসেছেন। কিভাবে? নাম রূপে। কে বললেন? বললেন আমাদের আচার্য। কোন আচার্য? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তিনি পরিষ্কার জানালেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আশা করি বাংলা ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ কিনা বলুন না? বলবে না। আমি অন্যান্য বাস্তার মতো নয়, শুধু বলে যাবো চলে যাবো, এটা নয়। ও শুনতে চাই যে আপনারা বুঝতে পারছেন কিনা। তো যাই হোক, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। ওরে নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। এই আমরা যে দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভূমিতে, ভৌতিক ভূমিতে এসে যন্ত্রণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এতে উদ্ধার হওয়া যাবে যদি কেউ নাম করে। নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। তবে আমরা মনুষ্য জীবনে সার্থকতা করতে পারবো।
মনুষ্য জীবনটা দুর্লভ, আগে সব বক্তারা বলে দিয়েছে। আর আমার পরম গুরুদেব হরিকথার প্রায় প্রসঙ্গতেই তিনি বলতেন, লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে। অর্থ বুঝছেন? লব্ধা লাভ হয়েছে, ই জন্ম সুদুর্লভ, যেটা সুদুর্লভ, বহু সম্ভবান্তে অনেক জন্মের পরে পরে হয়েছে। এটা বলেছেন আমার পূর্ববর্তী বক্তা, ৮০ লক্ষ জন্মের পরে হয়েছে। ৮০ লক্ষ হিসাবটা আপনি দিয়েছেন, আমি আর দিচ্ছি না। মনুষ্যম কি জন্ম? না মনুষ্য জন্ম। অর্থদম, এটা অর্থপ্রদ। কেন? এতে পরমার্থ করা যায়। অন্যান্য মানুষ ছাড়া অন্যান্য জানোয়ার জীব যত আছে, যেমন মহারাজ বলে চেতন, 5 প্রকারের চেতনের কথা বলেছেন, উনি জীব বলেছেন। 5 প্রকারের চেতন কথা বলেছেন, একটু শুনে থাকলে বুঝতে পারেন চেতনের 5 প্রকার চেতনটা কি বলছেন। আচ্ছাদিত চেতন, গাছকে উপলক্ষ করে বলেছেন আচ্ছাদিত চেতন। আম গাছ আমই দেবে, আম গাছকে যদি বলেন কলা দিতে পারবে কি? একটা স্বভাব সৃষ্টি করে পাঠিয়েছে। বট গাছ বড় হবে, ছোট ছোট ফল দেবে, গাছের ভর্তি ফল থাকবে, ফল পড়ে যাবে কিন্তু গাছ হবে না। কিন্তু সেই গাছ যখন, সেই ফল যখন একটা পাখি খাবে, আর পাখি যেটা যখন খেয়ে যখন পায়খানা করবে, মানে সারটা মল থেকে ত্যাগ করবে, সে মল দিয়ে যে বীজ থাকবে, সেই বীজ যেখানে পড়বে সেখানে গাছ হবে। এটা ভগবান সৃষ্টি করে দিয়েছে। আপনি যতই যত্ন করে বসান না কেন, হবে না। তারপরে যে কোনো গাছ দেখুন, নারকোল গাছে কলা হবে না। সমস্ত গাছ এক একটা আচ্ছাদিত চেতন দিচ্ছে, চেতন আছে, বুঝতে পারছি, ফল দেখতে পাচ্ছি। তারপরে বলছেন যে সংকুচিত চেতন, গরুগুলো দেখবেন, বিশেষ করে এই হাটে বাজারে এখন যে মাংসের দোকান আছে না, খাসিগুলো রেখে দেয় না, খাসিগুলো দেখেছেন তো? খাসিগুলো দেখবেন এক গাদা খাসি, যেমন দুর্গাপুজো নবমীর দিন যাবেন, দোকানের পাশে দেখবেন অনেক খাসি রেখে দেওয়া আছে। সেগুলো দেখবেন প্রতিটা খাসি এখন খাবার জন্য মারামারি করছে, ও তো পাতা রেখে দিয়েছে, মারামারি করছে। তারপর দেখছে দোকানদার একটা খাসি কেটে ঝুলিয়ে রেখেছে, বিক্রি হয়ে গেল, একটা খাসিকে নিল, ড্যাং করে কাটলো, দেখলো, অন্যান্য দেখছে। কিন্তু কিন্তু তার কোনো বোধ নেই, আবার সে খাবারের জন্য মারামারি। সে বুঝতে পারছে না যে আমাকে এরপরে নেবে, তাহলে খাবার জন্য তা মারামারি করে লাভটা কি হবে? চেতনা রয়েছে কিন্তু বোধ শক্তি কিছু নেই। কথা বোঝা গেছে? সংকুচিত চেতনাকে বলে। আমরা পারবেন? দেখা যায় এতগুলো লোক রেখেছে, আর ব্রিটিশ সরকার আমাদেরকে ফোর্সফুলি, মানে একদম জোরপূর্বক খ্রিস্টান করছিল। যখন যেমন ব্রিটিশ সরকার তথা বিদেশে যখন খ্রিস্টানদের প্রভাব বেড়ে গেছিল, তারা জোর করে যদি খ্রিস্টান না হও তোর গদ্দান কাটবে, যেটা এখন মুসলমানরা করছে না, পরবর্তীকালে করবে, বেশি দেরি নেই, করবে। তো জোর করে গদ্দান কাটছিল, তখন তাদের খেতে দিলেও খেত না। দেখবেন এটাই হচ্ছিল সিরিয়াতে, হচ্ছে এখন। সিরিয়া দেখেন, সিরিয়া দেখেছেন তো, নাম শুনেছেন, দেশ নাম শুনেছেন? সিরিয়া যাবেন, দেখবেন ওখানে ইউটিউব খুলবেন, সিরিয়ার আইন দেখতে পাবেন। এখানেও হবে, পশ্চিমবঙ্গ রাজ্যে হবে, খুব তাড়াতাড়ি হবে। ভগবান না করুক, কিন্তু আপনাদের সকলের ব্যবহার এটা এনে দেবে খুব তাড়াতাড়ি। যাই হোক, তাই আমাদেরকে বুঝতে হবে ভালো করে, হ্যাঁ, সংকুচিত চেতনটা কি। আমরা কি সংকুচিত চেতন? যদি আমার মনে হয় যে আমার তো এরপরেই তো আমার পালা আসছে, খেয়ে লাভটা কি, তাহলে সংকুচিত চেতন নয়, তো মুকুলিত চেতন। একটু বিবেক বিবেচনা এসছে, একটু বিবেক এসছে,
যে মানুষ মাংস খাক, মাছ খাক, ডিম খাক, যাই থাক, একটা ধর্মকে অবলম্বন করে। যেই হোক, সে ভালো হোক খারাপ হোক, ধর্ম অবলম্বন করে। যে যার ধর্ম করে বলে এটাই তার সর্বশ্রেষ্ঠ ধর্ম। একটু ধর্ম সম্বন্ধে জ্ঞান হলো, সংকুচিত মানে মুকুলিত, একটু মানে মুকুল এলো, তারপরে বিকশিত, তারপরে মনে হলো আরে এটা তো যেটা করছি তো ভালো না, আমাকে যেতে হবে কোথায়? যেতে হবে তো এখানে থাকলে হবে না, যেতে হবে ভৌতিক জগৎ পার করে পরমার্থ জগৎ, যেখানে আছে শুধু আনন্দ, যেটা চাচ্ছি আমি গভীরে গিয়ে চাইছি আনন্দ, সেটা পেতে হবে। কোথায় পাবো? চলে গেলেন সমস্ত জায়গায় যেখানে হরিনাম হচ্ছে, গৌড়ীয় মঠ হোক, ইস্কন হোক, সব চৈতন্য মহাপ্রভুর অনুগামী, সেখানে চলে গেলেন, সেখানে বুঝলেন ঠেনি। আবার এখন যেহেতু কলিযুক্ত, ও দলাদলি হয়ে গেছে, দলাদলি হলে আবার হবে না। ও লোক গৌড়ীয় মঠের লোক, ওখানে যেও না, এবার গৌড়ীয় মঠ বলছে ও লোক ইস্কনের লোক যেও না। কেউ সব মানে ভাবছে কি প্রতিষ্ঠানকে নিয়ে, নৌকাকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু এই দলাদলি করলে নৌকা ফুটো নৌকা হয়ে যাবে, পার হতে পারবেন না, ওই মাঝখানে ডুবে যাবেন। প্রতিষ্ঠান একটা নৌকা স্বরূপ, যে কোনো নৌকা স্বরূপ। আমার সাধনা, আমার উপলব্ধি আমাকে এই যে নদী পার করবে। কি নদী? এ দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় যে নদী, ভৌতিক জগতের যে নদী সাগর পার করবে আমার সাধনা। সোসাইটি পার করবে না। সোসাইটি তখনই ফুটো হবে যখন সে বৈষ্ণব নিন্দায় ব্যস্ত হবে, যখন সে বৈষম্যমূলক আচরণ করবে। কেন? ভগবানের কাছে বৈষম্যমূলক আচরণ নেই। ভগবান, আমরা ইংলিশে বলি নন সেক্টরিয়ান। ভগবানের নাম নন সেক্টরিয়ান। ভগবানের কৃপা নন সেক্টরিয়ান। সেই জন্য আমাদেরকে ভালো করে বিচার করতে হবে, কি ব্যাপার, বিকশিত পর্যন্ত কি হবে? বিকাশ এলো, হ্যাঁ, আমাকে ভগবানকে পেতে হবে। ভগবানকে পাওয়ার জন্য ভগবান নামকে আশ্রয় করতে হবে। নামকে আশ্রয় করার জন্য ভগবানকেই ডাকতে হবে। কেন? আমাদের পূর্ব আচার্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। আবার আমাদের বিষ্ণু মহারাজ বললেন, শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে চতুশ্লোকিতে ব্যাখ্যা করলেন। কি বললেন? যে জ্ঞানং পরম গুহ্যমে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া। তারপরেরটা উনি বলেছেন, ইয়াবানহং যথা ভাব যদ রূপ গুণ কর্ম কাহা তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তেন মদনুগ্রহাৎ। এই মদনুগ্রহাৎ, হে ব্রহ্মা, আমি তোমায় জ্ঞান দিচ্ছি, তুমি শোনো, যে জ্ঞানটা জ্ঞানং পরম গুহ্যম, আমার জ্ঞানটাই দিচ্ছি, যে অত্যন্ত মানে গুহ্য জ্ঞান, মানে অত্যন্ত গোপনীয় জ্ঞান। যদ বিজ্ঞান সমন্বিতম, যেটা বিজ্ঞান সম্মত, স্বরহস্যং, যেখানে আমার সমস্ত জন্ম রহস্য, লীলা রহস্য লুকিয়ে আছে, দিচ্ছি, কিন্তু দিলেই তুমি বুঝতে পারবে এটা তো নয়। আমার রূপের কথা, যথা ভাব, আমার ভাবের কথা, যদ রূপ গুণ কর্ম কাহা,
আমার সব লীলা কর্ম সব বুঝতে পারবে না। এই বুঝার জন্য তোমাকে আমি আশীর্বাদ করছি, আশীর্বাদ গ্রহণ করো, আমার আশীর্বাদে তুমি বুঝতে পারবে। আমরা আমাদের ভৌতিক বুদ্ধির কারখানায় বুদ্ধি দিয়ে আমার ভগবানকে বুঝে নেব, জেনে নেব, এটা হয় না। যারা বলে তুমি পছন্দ করো, কেউ পছন্দ করতে পারে না। একজন ক্লাস 1-এ পড়া ব্যক্তিকে যদি বলেন তোমার অসুখ হয়েছে, তুমি ডাক্তার পছন্দ করে না, বলতে পারবে? যে ডাক্তার তাকে জিজ্ঞাসা করো আমার তো এরকম ধরনের অসুখ, আমার কার্ডিওলজির সমস্যা আছে, কোন কার্ডিওলজিস্ট ভালো আছে? বলবেন কিনা? কার্ডিওলজি মানে হৃদয়ের মানে হৃৎপিণ্ডের ডাক্তার, সে বলতে পারবে, আপনি বলতে পারবেন না। তেমনি করে ভগবান ব্রহ্মাকে বললেন আমার আশীর্বাদ গ্রহণ করো, তবে আমার কথাগুলো বুঝতে পারবে। তা সেই কথাকে অবলম্বন করে আমাদের নরোত্তম দাস ঠাকুর, মানেন তো নাকি, যিনি পরমার্থে চম্পক মঞ্জরি, সেই নরোত্তম দাস ঠাকুর বললেন কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। যাই হোক, এখন প্রাতিষ্ঠানিক অনেক রকম সব দলাদলি এসে গেছে, এই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা করছি কিন্তু নামের কোনো আস্বাদন পাচ্ছি না, কিন্তু নামে আস্বাদন আছে, নামেতে আস্বাদন আছে, স্বাদ আছে। সে কি স্বাদ, কি আনন্দ! কেন? নাম ভগবান থেকে অভিন্ন। কে বললেন? ভাগবত বলছেন। কোথায়? এইভাবে বলছেন, অভিন্নাত্মা নাম নামিনে। শ্লোকটা অনেক বড়, অনেক। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে। নাম যখন করা হবে, ভগবানকে ভগবানের রূপেতে, ভগবানের গুণেতে, ভগবানের লীলাতে, ভগবানের পরিকরেতে, ভগবানের ধামেতে মনটা লাগিয়ে দিয়ে নাম করা যায়, তাহলে হৃদয়ের মধ্যে ভগবান প্রকাশিত হয়ে যান। আর আমার মামা বলেছেন, গুরুদেব বলতেন নাকি, আমিও শুনেছি, নাম করছি নাম করছি, কাক দেখছি বক দেখছি, নামের ফল হবে কাক বক। নাম করছি নাম করছি, চিন্তা করছি ইস্কন খারাপ, গৌরীয় মঠ খারাপ, সবাই খারাপ, তাহলে সব খারাপই হবে, ভালো আর হবে না। এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, পরমার্থে দলাদলি নয়। সেখানে শুধু আছে একমাত্র লক্ষ্য ভগবান, আর ভগবানের লাদিনী শক্তি রাধা রানী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামেতে যখন আমাদের মনটা লেগে যাবে, নাম করতে করতে নামের চিন্তা হবে, তখন হবে জীবনের সার্থকতা। এই কলিযুগে এটাই হচ্ছে সার্থকতা। সেজন্য আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি প্রায় তার হরিকথার মধ্যে বলতেন, লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তি। বহু জন্মের পরে আমরা এই মানুষ দেহটা পেয়েছি, এটাকে বলছেন অর্থদ, মনুষ্যম অর্থদম, অনিত্যম অপিয় ধীর। মনুষ্য মানে মনুষ্য দেহ যখন পেলাম, তখন কি হলো? বলছেন অর্থদম। কেন? এই মানুষ দেহেতেই পরমার্থ করা যায়, মানে ধর্ম করা যায়। কোন ধর্ম? যে ধর্ম এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভূমি থেকে আমাদের সেবাময় ভূমি
যেটা প্রেমানন্দময় শান্তিময় ভূমি, সেটা কোথায়? ভগবানের পাদপদ্ম। ভগবানের পাদপদ্ম কোথায় সেটা থাকে? গোলক বৃন্দাবন। আর সেই গোলক বৃন্দাবন দেখেই গোলকের প্রেমধম স্বরূপ হরিনাম নেমে এসছেন আমাদেরকে গোলক বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন হরিনাম বাদ দিয়ে সোসাইটি দলাদলি করে যে নৌকাটা আমরা পেয়েছি ফুটো করে দিয়েছি, বৈষম্য করে ফুটো হয়ে গেছে নৌকা। সাগর পার হতে পারবেন? টাইটানিক জাহাজ 1912 সালে হয়েছিল, বলেছিল যে এই নৌকা কখনো ডুববে না, ডুবে গেল কিনা? হ্যাঁ, সেজন্য যত বড় নৌকা হোক, নৌকা যদি ফুটো থাকে কখনো পার হওয়া যাবে না। বিচারে যদি তত্ত্বভ্রম থাকে সেখানে পার হওয়া যাবে না। মনুষ্য জীবন সার্থক করা যাবে না। মনুষ্যের সার্থক তখন হবে যখন পূর্ব আচার্যের আনুগত্যে চলব। আমাদের আচার্যগণ কি বলেছেন? আমাদের চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 একমাত্র। আমরা এখন বলছি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠান। কার শিষ্য, কার কোন মঠের ভক্ত, কার ভক্ত? ইস্কন ভক্ত, গৌড়ীয় মঠের ভক্ত। আরে আমার ইস্কন ভক্ত, গৌড়ীয় মঠের ভক্ত নাকি? চৈতন্য মহাপ্রভু ভক্ত। এটা বলতেই ভুলে গেছি। এটা আস্তে আস্তে উঠে যাবে, দেখবেন কিছুদিন বাদে। এখন যেভাবে চলছে দেখবেন এটা আস্তে আস্তে উঠে যাবে। এটা যদি উঠে যায় জানবেন রানিং বিহাইন্ড রং হর্স। আমরা ছুটছি ভুল ঘোড়ার পেছনে ছুটছি। কেন? নাম তখনই হৃদয়তে প্রস্ফুটিত হবে, পূর্ণ বিকাশ প্রাপ্ত হবে, যখন আমরা বৈষম্য ছেড়ে দিয়ে ভগবানের নামানন্দে সেবানন্দে থাকতে পারবো। কথানন্দ অনেকের সঙ্গে এখানে এখন দেখেছি, মানে ইউটিউবে গিয়ে বিভিন্ন চ্যানেলে সব, আমার কাছে অনেক চ্যানেল আসে, জিজ্ঞাসা করে, হয়তো দেখতে পাবেন, আমাকে ওই টিভিতে দেখতে পাবেন। কিন্তু ও কথা তো সব লোক ভোলানো কথা, যেটা বলা যায় সেটাকে করে না বক্তারা, অনেকে দেখেছি। কিন্তু আমরা যখন সত্যি করে নামানন্দ পাবো তখন সেবানন্দ পাবো, তখনই সেবানন্দ পাবো। আর যখন সেবানন্দ পাবো তখনই আমার স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবো। কেন? আমাদের স্বরূপটাই হচ্ছে আমরা ভগবানের নিত্য সেবক। একদিনের সেবক নয়, এক সপ্তাহের সেবক নয়, এক মাসের সেবক নয়। যেমন আমরা দেখলাম, আমি এই এক মাসও হয়নি, দিন 15 হয়েছে, আমি দক্ষিণ ভারতে ছিলাম। দক্ষিণ ভারতে দেখলাম সব লোক কালো কালো কাপড় পরে সব দৌড়াচ্ছে, খালি পায়ে সব দৌড়াচ্ছে, জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে। ওখানে রান্না করছে আর আইয়াপ্পা আইয়াপ্পা এরকম করছে। যাই হোক, ওদের শ্রদ্ধা ওটা আছে। আমি লোককে জিজ্ঞাসা করলাম, আমি তো জানি না, শাস্ত্র তো নেই এসব। তো যাই হোক, বলছে ওরা নাকি ওদের সাধনা এটাই, 1 মাস ধরে কালো কাপড় পরবে, ব্রহ্মচর্য পালন করবে। 1 মাস হয়ে গেলে এই যে 1 মাসের যে খাবার, মানে মাংস টাংস খায় না, ওখানে পাহাড় থেকে নেমে আসবে, জঙ্গল থেকে নেমে আসবে, মাছ মাংস ডিম যত আমেদ্ধ খাবে, মদও খাবে, আর বেশ্যা বাড়ি যাবে। যত পাপ করে 11 মাসে সব পাপগুলো
ওইখানে 1 মাস করে নষ্ট করে দিয়েছে, এবারে 11 মাস ধরে পাপ করবে। এরম ধরনের হচ্ছে মনোকল্পিত ধর্ম। ধর্ম নয়। ধর্ম মানে আমরা জীবাত্মার স্বাভাবিক যে নিত্য স্বভাব তাকে বলে ধর্ম, জীবাত্মার ধর্ম। স্বাভাবিক আর নিত্য যে স্বভাব সেটা কি? চির আনন্দ লাভ করা। সে চির আনন্দের স্বরূপটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ আমাদের কাছে এসছেন নাম রূপে। এই নামকে আশ্রয় করুন। নামের মধ্যে আপনার প্রকাশিত হবে কে আপনার গুরু, নাম বলে দেবেন। কৃষ্ণ দেখিয়ে দেবে আমার গুরু। কোন এজেন্ট ধরতে হবে না। তো যাই হোক, সময় হয়ে গেছে, 9টা 11 হয়ে গেছে, আপনারা বাড়ি যাবেন। তো আমার পরম গুরুদেব যিনি বলতেন, লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তি মনুষ্যম অর্থদম। এখানে অর্থ মানে টাকা পয়সা নয়, পরমার্থ। যে অর্থ, যে পরমার্থ লাভ করলে আমরা এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভূমি থেকে ছুটি পেয়ে নিত্য প্রেমানন্দময় শান্তিময় ধাম, ভগবানের ধাম, ভগবানের পাদ পদ্মে পৌঁছাতে পারবো, তার সেবায় নিযুক্ত হতে পারবো, নিত্য শরীর লাভ করব, নিত্য বয়স লাভ করব। সেই লাভ করে সেই ঝামে ফিরে যাবো। এটাই মনুষ্য সার্থকতা। অর্থদম অনিত্য, আমার বলছে অনিত্য, এটা সারা চিরকাল থাকবে না। এই শরীরটা চিরকাল থাকবে না, একদিন পতন হবেই হবে। ভাববেন না যে আমি এখন করব না, মৃত্যুর আগে করব, হবে না। অনেক উদাহরণ আছে, বলা যাবে না, অনেক সময় চলে যাবে। তো আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় বলছেন, যেই মুহূর্তে শুনবো সেই মুহূর্তে করতে হবে। কিরাম? যত শীঘ্র পারো সেব গোবিন্দের চরণ। জীবনের ঠিক নাই, নিঃশ্বাসকে বিশ্বাস নাই। অনিত্যম অপিয় ধীর। এখানে বুদ্ধি আছে, ধীর মানে বুদ্ধি। বুদ্ধিটা কাজে লাগান, জীবনটাকে পরমার্থময় করুন, জীবনটা সার্থক করুন, আনন্দময় করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা, আমাকে অনুপম নন্দী, মানে আমার গত বছর বলেছিলাম, কয়েক বছর বলে আসছি রতিকান্ত নন্দী, কিন্তু এখন বলতে হচ্ছে অনুপম নন্দী। কেন? সে রতিকান্ত নন্দী মহোদয় আর সাক্ষাৎ রূপে আমাদের কাছে নেই। সেজন্য তার পুত্র অনুপম নন্দী বলে দিয়েছেন, আপনি একটু বলে দেবেন, আমাকে বলেছেন আপনি একটু বলে দেবেন, সকলে প্রসাদ পেয়ে যায়। তার সামর্থ্য অনুযায়ী সে প্রসাদের আয়োজন করেছেন। আর বলেছেন যারা ভক্ত আছে, সবই একই প্রসাদ, যারা ভক্ত আছে একটু আপনি বেশি কমে, বেশি বলতে একটু বেশি আদর করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দেবেন। আর বাকি যারা ভক্ত মানে যারা হরিনাম করেন, যারা প্রসাদ পান ঘরেতে, হ্যাঁ, তারা সব ঘরের ওনার বাড়ির মধ্যে যাবেন। আর যারা প্রসাদ পান দীক্ষিত বা মনে করেন এখানে হয়ে যাবে, এখানে পেতে পারে, কোনো অসুবিধা নেই। 2 জায়গায় ভক্তরা রান্না করছে আর একই রকম প্রসাদ হচ্ছে। ভাববেন না ঘরের মধ্যে আরো বেশি কিছু হচ্ছে আর এখানে কম হচ্ছে, তা নয়। যাই হোক, এখানে সকলে আমি অনুপম নন্দীর তরফ থেকে বলছি, আর ব্যক্তিগত আমার তরফ থেকে অনুরোধ করছি, আপনারা সকলে এখানে এসছেন, আমাদের কানের প্রসাদ পেলেন, এখন মুখের প্রসাদ পেয়ে আর অনুপম নন্দীকে
তথা রতিকান্ত নন্দী এই মঠের যে গৃহকর্তা ছিল, তার আত্মার কল্যাণের জন্য সকলের কাছে নিবেদন করছি, আপনি ওনাকে মানে ওনার আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাবেন। তো যাই হোক, রতিকান্ত নন্দীর আত্মার শান্তির জন্য আপনারা জোরে জোরে একবার হরিনাম করে দিন। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরে জোরে হয় না, আরো জোরে জোরে করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক, সকলে প্রসাদ পেয়ে যাবেন, এই আমার অনুরোধ। আর এখন আমাদের সময় তো হয়ে গেছে, আমার কথার মানে